দাদা কল্যাণী যাবেন? হ্যাঁ যাবো, উঠে বসুন। আরে এটা তো রনিত। আমাদের ডিভোর্সের 6 বছর পর ওর এই অবস্থা। ও এই টোটো চালাচ্ছে। ও তো একটা বড় কোম্পানিতে জব করতো। ম্যাডাম দাঁড়িয়ে আছেন কেন? তাড়াতাড়ি উঠে বসুন, দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ ম্যাডাম বলুন, কি বলবেন? আপনি আগে কল্যাণী মোড়ের দিকে থাকতেন না? হ্যাঁ ম্যাডাম ঠিকই ধরেছেন, আমি আগে ওখানেই থাকতাম। আমি আপনাকে ঠিক চিনি না, কিন্তু আমি আপনার ওয়াইফকে খুব ভালো করে চিনি। আমরা দুজনে আগে খুব ভালো বন্ধু ছিলাম। কিন্তু ও আমাকে বলেছিল যে আপনি নাকি খুব বড় একটা কোম্পানিতে চাকরি করেন। তাহলে আজকে এমন পরিস্থিতি কেন এলো? কি এমন হয়ে গেল যে আপনাকে এই টোটো চালাতে হচ্ছে? কি আর বলবো ম্যাডাম আপনাকে, আজ আমার সাথে যা হচ্ছে বা আমি যা করছি সবই আমার কর্মের ফল। কর্মের ফল মানে? কি এমন হয়েছে? আপনি কি আমাকে পুরো কথাটা খুলে বলবেন যে কি হয়েছে? এই দুইটা ছবির ভেতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুটোকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে যাও আমিন। ম্যাডাম যেদিন থেকে আমি আমার স্ত্রীকে ডিভোর্স দিয়েছি সেদিন থেকে আমার খারাপ সময় শুরু হয়েছে। কেন? আপনি আপনার স্ত্রীকে ডিভোর্স কেন দিয়েছিলেন? ও কি আপনাকে ভালোবাসতো না? না না ম্যাডাম, আমার স্ত্রী মোটেও এমন ছিল না। ও তো ছিল সাক্ষাৎ লক্ষ্মী, আমাকে পাগলের মতো ভালোবাসতো। কিন্তু সেই মেয়েটা আপনাকে ছেড়ে কেন গেল? আপনি তো তখন বেশ ভালো টাকায় আয় করতেন।